আয় মা। বেঁচে থাকো, সুখে থাকো। এ মেয়ে তো দেখতে শুনতে মন্দ নয়। একে বউ করলে আমার বড় জায়ের গুমড়ো ভাঙবে, আর এর বাপ গরিব বলে একেও পায়ের তলায় রাখা যাবে। তা তোমার কি নাম মা? দিতিপ্রিয়া। আমি শিশু পাল। শিশুপাল আমার নাম। আমাদের তো বাইকের ডিলারশিপ। আমি আমি ওই দোকানেই বসি। ওমা মা, আমার না এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে জানো তো। শোনো না, বলছি কি আমার সঙ্গে ওকে খুব ভালো মানাবে, তাই না বলো? হ্যাঁ বাবা, খুব মানাবে। হ্যাঁ, বেশ মানাবে। আমার যখন রাজপুত্রের মতো বড় হবে, দিদি দেখতে একজন। তা দিদিমা, রান্না বান্না পারো তো? মশলা টশলা বাটতে পারো তো? পারবে দিদি, সব পারবে। আপনি শিখিয়ে পড়িয়ে নেবেন, সব কিছু করতে পারবে। মেয়ে হয়ে জন্মেছে, কিসের জন্য জন্মেছে? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ও সব শিখে নেবে। এটা দিয়ে দাও না? ও, ওনাকে আগে দাও। ঠিক আছে। ও বাবা গো, ও মা! এ মা, ও মা, দেখেছো দিদি হবু শাশুড়ি গায়ে চা ফেলে দিল। এবার বসো বসো বসো। আমার তোমার খুব লেগেছে মা। আপনার জ্বালা করছে না তো? আমি একটু কবিরাজি মলম দিই। আরে না না, ওসব কিছু লাগবে না, আমার তেমন কিছু হয়নি। আরে ওরকম একটু একটু হয়। একবার চলো না আমার বাড়ি, তারপর তোমায় দেখছি। তোমার গায়ে রোজ গরম চা ফেলবো, তখন মজাটা টের পাবে। আরে ওরকম একটু একটু হয়। এই শিশুর বাবা যখন আমাকে দেখতে এসেছিল, তখন আমারও ওরকম হাত কেঁপে আমার স্বর্গীয় শাশুড়ির গায়ে চা পড়ে গেছিল। স্বর্গীয় মানে ওনার গায়ে চা পড়ে কি উনিও? না মানে গায়ে চা পড়লে কি স্বর্গে যায় বুঝি? আপনার গায়ে চা পড়লো, তার মানে কি আপনিও? মামা বলছি, ওকে ওটা দাও না। হ্যাঁ বাবা, দিচ্ছি। মা এসো, এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, কই দেখি মা। ইস, দুটো সোনার হার হয়ে গেল দিদির। তুমি আমার লক্ষ্মী মন্তমে। এতদিন তুমি সবার বিয়ের ঘটকালি করেছিলে, এবার প্রজাপতি ব্রহ্মা স্বয়ং এসে তোমার বিয়ের ঘটকালি করলে। দাদা, বিয়ে পাকা করে গেলাম, এর পরের বার এসে দিন ঠিক করবো। আচ্ছা, যে বিয়ে পাকা হয়ে গেল, কিছুদিনের মধ্যেই তুমি আমার বউ হবে। আজ তাহলে উঠি দাদা, ওই কথাই রইলো। চলো, আসি দিদি। দিদি তো জানতো ওর মনের মানুষ এলেও সিগন্যাল পাবে, গাছের পাতা নড়বে, কোকিল ডাকবে, গায়ে শিশিরানি হবে। কই, তেমন তো কিছুই হচ্ছে না। তবে যেমনই হোক, মেনে তো আমায় নিতেই হবে। বাবার মন আমি ভাঙতে পারবো না। ঠাকুর হয়তো বেছে বেছে একেই পাঠিয়েছে বাবার হাত দিয়ে। নিয়তির লিখন আমি খণ্ডাবার কে?
তো একরকম বাঁকা কথাই দিয়ে গেলেন। একরকম নয়, ওনারা পাকা কথাই দিয়ে গেলেন। ঠাকুর, আর দেরি করা যাবে না রত্না। এবার দিদিকে ওর আসল পরিচয়টা জানিয়ে দিতেই হবে।